হাই। সো আজকে একটা টেকনিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক। এটা একটা হ্যাকিং টেকনিক। এই টেকনিক সম্বন্ধে আপনারা অনেকটাই জানেন, কিন্তু ওই টার্মের সঙ্গে অনেকের হয়তো পরিচিত নেই। আপনাদের যখন বাড়িতে পুরনো অ্যাটাচি ছিল, দেখতেন অনেক সময় পাসওয়ার্ড ভুলে গেছেন। এবার খুলতেন কী করে? দেখতেন একের পর এক ট্রাই করে যাচ্ছেন। প্রথমে 001, 002, 003 এভাবে ট্রাই করছেন। ঠিক এই প্রসেসটা ইউজ হয় হ্যাকিংয়ে। এরই নাম হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক। আপনাকে যদি বলা হয় যে 1 থেকে 9 পর্যন্ত কোনো সংখ্যা আপনি চুজ করুন, আপনি একটা কোনো সংখ্যা চুজ করলেন। তাহলে আমি যদি ট্রাই করি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, একের পর এক যদি ট্রাই করি, কোনো না কোনো সময় দেখবেন আপনার সঙ্গে আপনি যে নাম্বারটা চুজ করছেন তার সঙ্গে আমার নাম্বারটা মিলে গেছে। ঠিক ব্রুট ফোর্স অ্যাটাক হচ্ছে সেই রকম জিনিস। যখন কোনো ওয়েবসাইট আপনি খোলেন, ওখানে কী করেন? ফার্স্ট হচ্ছে আপনি সাইন আপ করেন। সাইন আপ করা মানে কি? সাইন আপ করা মানে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সেটাকে সার্ভারে স্টোর করেন যে আমার এইটা ইউজার নেম এবং আমার এইটা পাসওয়ার্ড। তারপর যখন লগ ইন করেন, কী দেন? সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দেন। তার মানেটা কি? তাহলে সার্ভারে জমা আছে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড জমা আছে। যখন ম্যাচ করে যাবে তখন গিয়ে দেখবেন আপনি আপনার পেজটা আপনাকে অ্যাক্সেস দিচ্ছে। ধরুন ফেসবুকে কী করলেন, যখন সাইন আপ করেন, নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে নিচে দেখবেন সেট পাসওয়ার্ড। তো যখন সেট পাসওয়ার্ড করছেন, ওই পাসওয়ার্ডটা কিন্তু সার্ভারে স্টোর হয়ে যাচ্ছে। এইবার যখন আপনি লগ ইন করবেন, কীভাবে লগ ইন করছেন? ইউজার নেম দিচ্ছেন এবং পাসওয়ার্ড দিচ্ছেন। তো ইউজার নেম দিয়ে দিলেন এবং পাসওয়ার্ড দিয়ে দিলেন। এইবার সাপোজ যদি হ্যাকাররা আপনার ইউজার নেম জানতে পারে, তারা জেনে গেল ইউজার নেম কী, জেনে গেল। এইবার পাসওয়ার্ডটা তারা ক্র্যাক করবে কী করে? তারা একটা ওয়ার্ড লিস্ট বানায়। সেই ওয়ার্ড লিস্টে কীভাবে বানায়? সেটা হচ্ছে মেশিনের সাহায্যে বানায়। তাদের অ্যালগরিদম আছে, অ্যালগরিদমের সাহায্যে বানায়। বানিয়ে কী করে? মেশিন একের পর এক ট্রাই করে, প্রথম থেকে একদম মানে শুরু থেকে শেষ অবধি ট্রাই করে। ধরুন তারা পাসওয়ার্ড আপনার জানতে পারলো যে আপনি 6 লেন্থের একটা পাসওয়ার্ড রাখছেন এবং সেটা শুধুমাত্র নাম্বার। তো তাহলে তারা কী করবে? তাহলে তারা স্টার্ট করবে 00000 থেকে 99999 পর্যন্ত, মানে 1 লক্ষ বার ট্রাই করবে। তবে গিয়ে দেখবেন যে কোনো টাইমে দেখবেন আপনার পাসওয়ার্ডটা মানে ম্যাচ করে গেছে এবং আপনার পেজটা তারা খুলতে পেরে গেছে। সেই জন্য সবসময় বলা হয় যে পাসওয়ার্ড সবসময় লেন্দি রাখুন। লেন্দি রাখলে কী হয়? মেশিন সেটাকে প্রসেস করতে পারে না বা অনেক টাইম লাগে। কারণ মেশিন যখন পাসওয়ার্ডটা জেনারেট করবে এবং জেনারেট করে সেইটা যখন ম্যাচ করবে, অনেকটা টাইম লেগে যায়। ধরুন 0 থেকে 99 পর্যন্ত গেস করাটা যতটা ইজি, 0 থেকে 100 পর্যন্ত গেস করাটা যতটা ইজি, 0 থেকে 1 লক্ষ পর্যন্ত গেস করাটা ঠিক ততটা টাইম সাপেক্ষ। ধরুন আপনাকে যদি বলা হয় যে আপনি 0 থেকে 10-এর মধ্যে কোনো একটা নাম্বার গেস করে বলুন, আপনি 2 থেকে 3 সেকেন্ড নেবেন। এবার যদি বলা হয় যে আপনি 0 থেকে 10 লাখের মধ্যে একটা নাম্বার আছে, সেটাকে ম্যাচ করে বলুন, আপনি একের পর এক ট্রাই করতে থাকবেন, দেখুন টাইম লাগছে, টাইম টেকিং। এই জন্য এটাকে বলা হয় টাইম টেকিং প্রসেস। এর জন্য লিনাক্সে অনেকগুলো টুলস আছে এই হ্যাকিং করার জন্য। একটা হচ্ছে হাইড্রা এবং কিছু টেবিল আছে, রেনবো অ্যাটাক, বিভিন্ন টাইপের অ্যাটাক হয় এখান থেকে। তো যাই হোক, এই জন্য যাতে ব্রুট ফোর্স অ্যাটাক থেকে বাঁচতে পারেন যে কোনো সাইডেই, সবসময় ইউজ করবেন স্ট্রং পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ডের যাতে লেন্থটা বেশি হয়। তাহলে কী হয়? যখন হ্যাকাররা চাইবে যে অ্যাটাক করতে, তারা একের পর এক পাসওয়ার্ড যখন ট্রাই করে 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 যাবে, তখন দেখুন অনেকটা টাইম লেগে গেছে এবং সেটা কি বলা যায়, অত টাইম তাদের কাছে নেই। কিছু কিছু পাসওয়ার্ড দেখাবে 300 বছর, 400 বছর, 500 বছর। তাই সবসময় চেষ্টা করবেন যাতে লেন্থি পাসওয়ার্ডটা হয়। নাহলে কী হবে? নাহলে ওই একের পর এক ট্রাই করতে করতে দেখবেন কোনো না কোনো নাম্বারে ম্যাচ করে গেছে। তখন আপনার পাসওয়ার্ডটা ইজিলি অ্যাক্সেসেবল, বা আপনার যে ওয়েব পেজ আছে বা যাবতীয় কিছু আছে সেটা অ্যাক্সেসেবল। তো এর জন্য পাসওয়ার্ড বানানোর জন্য যে লিনাক্সে যে টুলটা ইউজ করা হয় সেটাকে বলা হয় ক্রাঞ্চ। এখান থেকে আপনি ওয়ার্ড লিস্ট বানাতে পারবেন। আর হচ্ছে বেসিক্যালি যেগুলো থেকে ব্রুট ফোর্স অ্যাটাক করা হয়, হাইড্রা, যারা টেস্টিং পারপাস বা রিসার্চের জন্য কাজ করবেন তারা এইসব টুলসগুলো ইউজ করতে পারেন, করে একবার দেখতে পারেন। হাইড্রা আছে, আরও বিভিন্ন টুলস আছে, অনলাইন টুলস আছে, অফলাইন টুলস আছে, হ্যাকার বোর্কের টুলস আছে। এগুলো হচ্ছে লিনাক্সে ইনবিল্ট সফটওয়্যার। তাই যতক্ষণ পর্যন্ত আপনি লেন্থি পাসওয়ার্ড রাখবেন ততক্ষণ পর্যন্ত সেফ। এবং পরপর আরও মানে কি বলা যায়, যখন কোয়ান্টাম কম্পিউটার চলে আসবে তখন আরও কুইকলি ব্রুট ফোর্স অ্যাটাক করা যাবে। সেই জন্য তখন
গিয়ে এনক্রিপশন টেকনিক আরও স্ট্রং করতে হবে, তবে গিয়ে সেফ থাকবে। নাহলে এখন বর্তমান যে পাসওয়ার্ডগুলো জমা থাকে সার্ভারে, এখন সব এনক্রিপ্টেড ফরম্যাটেই জমা থাকে, তার জন্য একটু টাইম সাপেক্ষ নয়। বাট ব্রুট ফোর্স যে প্রসেসটা আছে এটা কিন্তু আগেও ছিল আর ভবিষ্যতেও থাকবে।